যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন এক বিতর্ক। ক্যাপিটল হিলের এক শুনানিতে ইরানের পক্ষে কথা বলায় এবং ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় ধস্তাধস্তি আর এক সিনেট প্রার্থীর হাত ভেঙে যাওয়ার ঘটনা। কি ঘটেছিল আসলে সেখানে, আর এর রাজনৈতিক বার্তা কি বোঝাচ্ছে? যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, গণতন্ত্রের ধারক বাহক এবং গণতন্ত্রের সূতিকাগার বলে তারা নিজেদের দাবি করে। দেখুন বিস্তারিত ঘটনা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি সম্পূর্ণ ভাইরাল হয়েছে। কি ঘটেছিল একটু দেখুন এবং কমেন্টস করে আপনি মতামত ব্যক্ত করুন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটর একটি শুনানি চলাকালে ইরানের পক্ষে স্লোগান দেন নর্থ ক্যারোলাইনের সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিস। এই সময় তাকে জোরপূর্বক কক্ষ থেকে বের করতে গেলে পুলিশের ধস্তাধস্তিতে ওই সিনেট প্রার্থীর হাত ভেঙে যায়। বুধবার 4 মার্চ সিনেট আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানির সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষ্য দিচ্ছিলেন। এই সময় ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে বলেন, ইসরায়েল এই যুদ্ধের জন্য দায়ী। স্লোগানের পর ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করার জন্য 3 জন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ধস্তাধস্তিতে জড়ান। ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলেন, ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। ভিডিওতে দেখা যায় ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যাকগিনিসের ডান হাত দরজার চিপার মধ্যে আটকে যায়। সহকর্মীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার হাত যে দরজার চিপায় আটকে গিয়েছিল সেটি ওরা দেখতে পায়নি। তিনি আর্তচিৎকার করছিলেন। পার্শ্ববর্তী তার সহকর্মীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ম্যাকগিনিস স্বীকার করেন তিনি তার বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন। রিপাবলিকান সিনেটর শিহি এক্সের এক পোস্টে লেখেন, তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গিয়েছিলেন কারণ ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্যে ক্যাপিটলে এসেছিলেন। ক্যাপিটল পুলিশ জানায় ম্যাকগিনিস কর্মকর্তাদের উপর চড়াও হয়েছিলেন এবং সহিংসভাবে বাধা দিয়েছিলেন। পুলিশ তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং কাজের বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। দর্শক, ইরানের বিপক্ষে আমেরিকার সৈনিকরা যুদ্ধ করতে চায় না। ম্যাকগিনিস এই কথাটি বলতে চেয়েছিলেন, অর্থাৎ তাদেরকে তাদের সম্মতির বাইরে যুদ্ধে ঠেলে দেয়া হচ্ছে। তারা ইরানের বিপক্ষে স্থলযুদ্ধে অংশগ্রহণ করবে না। আমেরিকান সৈন্যদের কিন্তু এখন একটি মনস্তাত্ত্বিক আঘাত এই ঘটনাটি। আমরা গণতন্ত্রের জন্য আমেরিকাকে যতটুকু বলি তারা মূলত সেই পর্যায়ে আছে কিনা এখন প্রশ্নের সম্মুখীন। তারা বিভিন্ন রাষ্ট্রে সারা বিশ্বের মধ্যে গণতন্ত্রের চর্চার জন্য জ্ঞান প্রদান করেন, কিন্তু তাদের দেশে কি গণতন্ত্রের চর্চা রয়েছে কিনা সেটি এখন প্রশ্ন। দর্শক, এই ভিডিওটি আমরা যা দেখলাম যে একজন বিরোধিতাকারী তাকে যেভাবে টেনে হিঁচড়ে তার উপরে আঘাত করে তার হাত ভেঙে দিয়ে যেভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করলো যুক্তরাষ্ট্রের পুলিশ, সেটি কখনো গণতান্ত্রিক দেশের জন্য কাম্য নয়। তার হাতে কোনো অস্ত্র ছিল না, সে শুধু মুখ দিয়ে বলছিলেন, ভাষা বলছিলেন, তার যে মনের অভিব্যক্তি সেটা বাকস্বাধীনতা তো অবশ্যই গণতান্ত্রিক দেশে থাকা উচিত। সেই জন্য যুক্তরাষ্ট্রের পুলিশ কি এই ব্যবস্থা নিতে পারে তার উপর? Palestine will be free. And what about this war in Iran? Oh my God. His arm. Okay. Fuck, my arm is fucking broke, bro. My left arm is broke. I understand. Don't fight. Oh my God. Oh, you guys. আপনি কি আপনার মতামত ব্যক্ত করতে পারেন? যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই বর্তমান ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সম্মতি আছে কিনা, নাকি তাদের নিজস্ব মতের বাইরে জোরপূর্বক তাদেরকে যুদ্ধে ঠেলে দেয়া হচ্ছে? এই বিষয়টি আপনারা কি মনে করেন? দর্শক, অবশ্যই কমেন্টে আপনার মতামত
ব্যক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে রতন স্যার নিউজ 24 ফেসবুক পেজ ও রতন স্যার আইসিটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।